পুটিং কিভাবে বানাবেন আজকের ভিডিওতে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। ফার্নিচার বার্নিশ করতে গেলে দেখা যায় অনেক ফাঁক ফুটা থাকে, এগুলো কিন্তু পুটিংয়ের মাধ্যমে কিন্তু আটকাতে হয় অথবা আটকিয়ে ফিনিশিং দিতে হয়। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু মৌচাকের যে মোম আছে সেইটা কিন্তু পাতলা করে কেটে নিতে আসি। মূলত এই যে মোমগুলো দেখতে আছেন এই মোমগুলো এইভাবেই কিন্তু সুন্দর করে পাতলা করে আপনারা কেটে নেবেন, তারপরে যে কোনো একটা পাত্রে রাখবেন, ঠিক আছে? তারপরে কিন্তু আপনারা আগুনে গলাবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, ধাপে ধাপে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ইতিমধ্যে দেখতে আছেন আমি একটু গস কাপড়ে একটু স্পিরিট ঢেলে দিছি, এবার কিন্তু আগুন ধরিয়ে দিলেই হবে, তারপরে কিন্তু আমি গলাতে পারবো। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন আমি কিন্তু আগুন ধরিয়ে দিছি, তারপরে কিন্তু মোমগুলো গলাতে আসি। এই যে দেখুন মোমগুলো কিন্তু ইতিমধ্যে গলে গেছে। সম্মানিত প্রিয় দর্শক, এবার মূলত আমার যে কালারটা হবে সেই কালারটা কিন্তু মিলাতে হবে। প্রথমে আপনারা যে কাজটি করবেন, চক পাউডার পরিমাণ মতন চক পাউডার দিবেন। মোমের সংখ্যা যদি বেশি হয় তাহলে চক পাউডার বেশি দিবেন। মোটামুটি চক পাউডার দিয়ে হালকা একটু ঘন করে নেবেন। এই যে দেখুন আমি কিন্তু হালকা একটু ঘন করে নিছি। এবার কিন্তু একটু এলামাটি দিলাম, এবার একটু সিঁদুর দেবো। এই দেখুন কালারটা কেমন হয়েছে। এই দেখুন আমি কিন্তু একটু সিঁদুর দিছি, তারপরে সুন্দর করে আপনারা এরকম লাড়া দেবেন। এই দেখুন কালারটা কিন্তু এসে পড়েছে। আমার যে বার্নিশের যে কালারটা সেই কালারটা কিন্তু অলরেডি এই দেখুন কত সুন্দর করে কিন্তু এসে গেছে। এবার দেখতে আছেন লোয়ার যে ফুটোগুলোই আছে সেই ফুটোগুলোতে কিন্তু আমি একটু পুটিং করে দেখতে আসি যে মূলত কেমন হয়েছে। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কালারটা ম্যাচিং হয়ে গেছে। এই দেখুন খুবই সুন্দরভাবে আমার কালারটা পুটিংয়ের ম্যাচিং হয়ে গেছে। এবার আপনারা দেখতে আছেন আমি কিন্তু পটাপট এই টেবিলটা, এটা হচ্ছে একটা কম্পিউটার টেবিল, এই টেবিলটা আমি পুটিং করে নিতে এসেছি সুন্দর করে। তো সম্মানিত প্রিয় দর্শক, এভাবে আপনারা সুন্দর করে আপনাদের ফার্নিচার পুটিং করে তারপরে যে কাজটি করবেন, এইরকম একটি ফল অথবা এরকম একটি মাডাম লাগবে, তারপরে সেইটার মাধ্যমে কিন্তু আপনারা পুটিং এইভাবে সুন্দর করে কেটে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমি কেটে নিছি। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন আমার কিন্তু প্রায় পুটিংটা কাটা শেষ হয়ে গেছে। এরপর কিন্তু ফার্নিচারে সুন্দর করে সিরিজ পেপার দিয়ে ঘষা দিতে হবে, তারপরে কিন্তু বার্নিশের কাজগুলি মূলত করতে হবে। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা এইভাবেই চাইলে কাজগুলো করতে পারেন, অথবা আপনারা কিভাবে কি কাজ করবেন, কোন ধরনের বার্নিশ করবেন এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে ঘুরে আপনারা ভিডিওগুলো দেখে মোটামুটি একটা কাজের কিন্তু আইডিয়া নিতে পারেন। শুধু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও না, আপনারা চাইলে অন্য অন্য ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে? সবার ভিডিও তো এক ক্যাটাগরির না, অন্য অন্য ভিডিও দেখলে আপনার একটা আইডিয়া হবে। তো এটা হচ্ছে 120 নাম্বার কাগজ, আপনারা দেখতেছেন আমি কিন্তু 120 নাম্বার কাগজের আলটা মজিয়ে নিতে আসি। এখন যে ঘষাটা হবে, ঘষাটাই কিন্তু শুধু পিছলা করার জন্য। এই যে দেখুন আমি কিন্তু ঘষা দিতে আসি, দেখছেন সুন্দর করে কিন্তু আমি ঘষা দিতেছি। এই ঘষাটা কিন্তু মানে বার্নিশের টান দিলে কিন্তু একটা আল জাগে, তারপরে পুটিং করার পরে এই ঘষাটা দিলে কিন্তু আলটা মোজের খুব সুন্দর মসৃণ ফিনিশিং হয়ে যায়। এই দেখুন এভাবে সুন্দর করে আপনারা ঘষা দিয়ে নেবেন আপনাদের ফার্নিচার। তারপরে মূলত বার্নিশের যে আসল যে কোটগুলো, আসল যে টানগুলো ফিনিশিংয়ের, সেই কাজগুলো আপনাদের করতে হবে। মূলত এটা কীভাবে করতে হবে অনেক ভিডিও দেওয়া আছে, আমি আগেও বলেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অথবা শিখতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু ফলো দিয়ে ভাইয়া ফেসবুক পেজেরও সঙ্গে থাকবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম চার্জ বার্নিশের অথবা কাট কালারের পুটিং কিভাবে বানাতে হয়। তো সম্মানিত প্রিয় দর্শক, পরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব চকলেট কালার অথবা কফি কালারের পুটিং কিভাবে বানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।